হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। একে একে সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। শুরু করব প্রথমে ডায়মন্ড হারবার এফসির আপডেট দিয়ে। কলকাতার তিন প্রধান যখন সুপার কাপ খেলতে ব্যস্ত, তখন কলকাতারই আরেক দল কিন্তু নিঃশব্দে পৌঁছে গেল অয়েল ইন্ডিয়া গোল্ড কাপের ফাইনালে। হ্যাঁ, ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু সেমিফাইনালের ম্যাচে ইউনাইটেড চিরাং এফসিকে 4-1 গোলে পরাজিত করে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ 2025-এর ফাইনালে প্রবেশ করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ শিলং লাজাং এফসি। আশা করা যায় ডায়মন্ড হারবার এফসি এই টুর্নামেন্টে যে ধরনের পারফরমেন্স এতদিন মেলে ধরেছে, সেই পারফরমেন্স অব্যাহত রেখে তারা কিন্তু অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ নিজেদের কাছে নিয়ে আসবে এবং কলকাতায় ফিরবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। আজকে কিন্তু সুপার কাপে দুটো ম্যাচ রয়েছে। তার মধ্যে প্রথম ম্যাচেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2 গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করলো জামশেদপুরের বিরুদ্ধে। আজকের ম্যাচটা ড্র করায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রায় কিন্তু ছিটকে গেল সুপার কাপ থেকে, এবং জামশেদপুর এফসিও কিন্তু ছিটকে গেছে। এবং এই গ্রুপ থেকে এফসি গোয়া যে সেমিফাইনালে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত, কারণ প্রথম ম্যাচে তারা জামশেদপুরকে হারিয়েছে এবং আজকে যে দ্বিতীয় ম্যাচ তারা ইন্টার কাশির বিরুদ্ধে খেলছে, সেই ম্যাচেও কিন্তু এই মুহূর্তে এফসি গোয়া, এবং এই মুহূর্তে হাফ টাইমে এফসি গোয়া কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে। অর্থাৎ তাদের কিন্তু সেমিফাইনালে যাওয়া এক প্রকার নিশ্চিত, এবং এফসি গোয়াই এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে। গতবারের চ্যাম্পিয়নরা কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে জামশেদপুর এফসিকে হারানোর পর ইন্টার কাশি, যারা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো কলকাতা ডার্বিকে নিয়ে। এই মরশুমে আমরা কিন্তু 3টে কলকাতা ডার্বি প্রত্যক্ষ করেছি। এবার কিন্তু চতুর্থ কলকাতা ডার্বি, যেটা হবে সুপার কাপের গ্রুপ স্টেজে, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। তবে এই ডার্বিতে মুখোমুখি হওয়ার আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল, কারণ এই ডার্বি ম্যাচ তারা যদি ড্র করে তাহলেও কিন্তু তাদের কাছে সুযোগ রয়েছে সেমিফাইনালে চলে যাওয়ার, যেখানে মোহনবাগানের কাছে একমাত্র রাস্তা সেমিফাইনালে যাওয়ার এই ম্যাচটাই জয়লাভ করা। আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি ম্যাচে জিতে মোহনবাগান কিন্তু আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। ইস্টবেঙ্গল চাইবে আইএফএ শিল্ডের হারের বদলা নিয়ে সেমিফাইনালে পৌঁছে যেতে। তবে ম্যাচটা যেহেতু ডার্বি, তাই দুই দলের কাছেই কিন্তু একটা উত্তেজনাপূর্ণ, প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা আশা করতেই পারি, এবং দুটো দলই চাইবে এই ম্যাচটা থেকে পুরো 3 পয়েন্ট পেয়ে সেমিফাইনালে যেতে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলেই কিন্তু যথেষ্ট শক্তিশালী, তবে কিছুটা হলেও কিন্তু ছন্দ ফিরে পেয়েছে লাস্ট ম্যাচে চেন্নাই এফসিকে 4-0 গোলে হারানোর পর। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে ড্র করায় যে একটা ধাক্কা ইস্টবেঙ্গল খেয়েছিল, সেখান থেকে কিন্তু তারা ভালো রকমভাবে কামব্যাক করেছে। অন্যদিকে ঠিক তার উল্টো ব্যাপারটা ঘটেছে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। ডেম্পো কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ইস্টবেঙ্গলকে আটকানোটা কোনো টুকটাক ছিল না বা একটা হঠাৎ ঘটনা ছিল না। তারা কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে এসছে সুপার কাপে। যে দলটার এক সময় খেলার সম্ভাবনাই ছিল না সুপার কাপে, তারা কিন্তু কলকাতার দুই প্রধানকেই আটকে দিল, এবং মোহনবাগানকে আটকে দিয়ে তারা তাদের মনোবলটাতেও কিন্তু চিড় ধরালো। প্রথম ম্যাচে চেন্নাই এফসির বিরুদ্ধে 2-0 গোলে জয়, এবং দ্বিতীয় ম্যাচে বিদেশিহীন আই লিগের একটা দলের কাছে মোহনবাগান কিন্তু আটকে গেছে বললে ভুল হবে। যত খারাপ ফুটবল মোহনবাগান খেলেছে, তার থেকে অনেক বেটার ফুটবল খেলেছে ডেম্পো এফসি। অসাধারণ ডিফেন্স করেছে একটা ভারত সেরা দলের বিরুদ্ধে। তাই ডার্বিতে কিন্তু কিছুটা হলেও মনস্তাত্ত্বিক চাপ নিয়েই মাঠে নামবে মোহনবাগান। এখন দেখার আইএফএ শিল্ডের বদলা নেয় ইস্টবেঙ্গল, নাকি এখানেও বাজিমাত করে সেমিফাইনালে পৌঁছায় মোহনবাগান সুপার জায়ান্ট। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ডার্বি ম্যাচের রং কি হবে, লাল হলুদ নাকি সবুজ মেরুন? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো আজকের ভিডিওর শেষ টপিকে। কালকে কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সুপার কাপে নিজেদের অভিযান শুরু করতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30টায়। আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব পৌঁছে গেছে গোয়ায়, এবং কালকে তারা কিন্তু ম্যাচ খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। পুরো একটা স্বদেশি স্কোয়াড নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব পৌঁছে গেছে গোয়াতে,
এবং এই স্বদেশি স্কোয়াড নিয়েই তারা কিন্তু শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে চলেছে। বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গী করেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ভালো ফুটবল খেলতে বদ্ধপরিকর। কোচ মেরাজউদ্দিন ওয়াডু কিন্তু আশাবাদী খেলোয়াড়েরা এই যে সুযোগটা পেয়েছেন নিজেদেরকে প্রমাণ করার, সেটাকে তারা ভালোভাবে কাজে লাগাবে এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটা ভালো ফুটবল উপহার দেবে। শুধু তাই নয়, তিনি মনে করেন পুরো সুপার কাপেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা ভালো পারফরমেন্স মেলে ধরতে পারবে এবং এই বিষয়ে তিনি কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের এই আত্মবিশ্বাস খেলোয়াড়েরা কতটা মাঠে নেমে প্রমাণ করতে পারেন, যা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে মোহামেডানের জন্য। কারণ প্রথমেই যে প্রতিপক্ষ সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ, বেঙ্গালুরু এফসি। যদিও এটা তাদের প্রথম ম্যাচ, তাই তারা হয়তো কিছুটা সাবধানী হয়েই নামবে, তবে কালকের ম্যাচটা মোহামেডানের জন্য সহজ হবে না। এখন দেখার মেরাজউদ্দিন ওয়াডুর আশ্বাসবাণী, তার আত্মবিশ্বাস কালকের ম্যাচে কাজে দেয় কিনা, মোহামেডান কালকে কোনো চমক দেখাতে পারে কিনা, নাকি বেঙ্গালুরু এফসি মোহামেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নেয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব পারবে বেঙ্গালুরুর বিরুদ্ধে কোনো চমক দেখাতে এবং এই টুর্নামেন্টে ভালো ফলাফল করতে? অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কলকাতার দুই প্রধান যেখানে সেমিফাইনালে লড়াইয়ের জন্য নামবে, সেখানে মোহামেডানের লক্ষ্য কিন্তু ভালো পারফরমেন্স করা। এখন দেখার সেই ভালো পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাব কতটা তুলে ধরতে পারে, কতটা মেলে ধরতে পারে সুপার কাপের এই ম্যাচে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।